हेलो मैम। हेलो স্যার। हाय डॉल। নমস্কার ম্যাম। নমস্কার স্যার। आइए नमस्ते। দেখতেই পাচ্ছেন আমি আজকে একা নই। আজকে আমার সাথে আমার বৃদ্ধ মা এসেছে। হ্যাঁ জানি আজকে এই মঞ্চে আসতে আমাদের অনেক কষ্ট হয়েছে আমার এই বয়স্ক মাকে নিয়ে আসতে, কিন্তু জীবনের এমন একটা এই পর্যায়ে পৌঁছে আছি যে মা ছাড়া আমার পাশে আর কেউ নেই। सही बात है। क्या नाम है आप? আমার নাম আর কি বলবো স্যার, এখন নিজের নামটুকুনি বলতেও আমার লজ্জা লাগে। হ্যাঁ, কেন এই লজ্জা লাগে সেটাও আমি বলছি। আমরা এসেছি সেই ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে, সেই অনেক দূর থেকে। আমার নাম কাজল আর আমার মায়ের নাম ললিতা। पापा क्या करते थे आप? কাজের ব্যাপারে আর কি বলবো স্যার, আমাদের মা মেয়েকে কে কাজ দেবে? সবার চোখে আমরা এখন এক কলঙ্কিনী নারী বললেই চলে। তাই আমাদের জানাশোনা চেনা জানা কেউ কাজ দিতে চায় না। আমরা মা মেয়ে ওই চায়ের দোকানে কিছু কাজ জোগাড় করে তাই পেটটা চালাই। অতি সাধারণ একটি কাজ করি, তাই এই কাজ নিয়ে আর কিছু বলতে চাই না। अच्छा आप यहाँ क्यों आए हैं? এই ইন্ডিয়ান মঞ্চে আসার একটাই কারণ, সেটা হচ্ছে আমি। সব থেকে বড় কারণ হচ্ছে আমার মা, কারণ আমার একটি ভুলের জন্য আমার মা আজকে এই অবস্থা, এই পরিস্থিতি। তার জন্য আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। एक बात बताइए कैसे हुआ ये? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ স্যার, আমি সবই বলছি। আমি যখন কলেজে উঠলাম তখন আমার একটা ছেলের সাথে পরিচয় হয়েছিল। আমার মা ছিল আমার বন্ধুর মতো, আমার মা ছিল আমার একমাত্র সঙ্গী, যাকে আমি আমার মনের কথা বলতে পারতাম মন খুলে। আমার মা সবসময় বলতো, যেটা করবি ভেবেচিন্তে করবি, একবারের জায়গায় 10 বার ভাববি। কিন্তু আমার মন এতই ছটপটে ছিল, এতই অস্থির ছিল যে আমার মাকে কিছুই বলতাম না, মনে যা আসতো সেটাই করতাম। সব থেকে বড় ভুল হয়েছে এইটাই আমার, যে আমার মার সাথে আমি তখন কোনো কিছু শেয়ার করিনি। সেই একটি লোফার বদমাইশ ছেলের জন্য আমার জীবনটা পুরো ধ্বংস হয়ে গেছে। তার সাথে সাথে আমার মার সুখ দুঃখ হাসিও হারিয়ে ফেলেছে। হ্যাঁ, তার কারণ একমাত্র আমি, কারণ আজকে আমার মার এই পরিস্থিতি আমার জন্য। कोई बात नहीं, लेकिन ये शो तो जरूर देखेगा, नहीं देखेगा तो उसका दोस्त देखेगा, कोई ना कोई बताएगा। मैं कुछ कहना चाहता हूँ, मुझे लग गया, बहुत दिल पे लग गया। अच्छा मैं रक्षित, मैं आपको कुछ नहीं कहूंगा बच्चा, आप अच्छे हो, लेकिन इस तरह जलील मत करो, प्लीज मत करो। হয়তো আমার একটি ভুলের জন্য পুরো সংসারটা ছিন্ন বিচ্ছিন্ন কাচের মতো হয়ে গিয়েছে, ঠোকা মারলেই যখন তখন ভেঙে যাবে। কিন্তু তার সত্ত্বেও আমার মা আজকে মন শক্ত করে আমার হাতে হাত রেখে এখনো আমরা লড়াই করে যাচ্ছি। क्या बात है? हाय हाय हाय, যে ছেলেটার জন্য আমার জীবনটা তছনছ হয়ে গিয়েছে, আজকে আমি তাকে উৎসর্গ করে কিছু কথা বলছি। হয়তো আমি ভালোবেসেছিলাম আমার মার বিরুদ্ধে গিয়ে। আমার মা তখন বলেছিল বারবার করে, ওই ছেলেটা ভালো না, ওর সাথে কথা বলিস না, বিয়ে তো দূরের কথা, তোর জীবনটা একেবারে নরক করে দেবে। তখন আমার এই বৃদ্ধ মার কথা আমি শুনিনি। সত্যি আমার জীবনটা পুরো নরক করে দিয়ে সে কাচের মতো ভেঙে দিয়ে চলে গিয়েছে। আমার পাশ থেকে সবাই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মুখ ফিরিয়ে নিলেও আমার এই বৃদ্ধ মা আমার কাছ থেকে কোনোদিন মুখ ফিরিয়ে নেয়নি। হ্যাঁ, আমি ভুল করেছি, আমি স্বীকার করেছি, আমার মা আমার সাথে আছে। আমার মায়ের জোর এখন আমার সব থেকে বড় জোর। হয়তো আমার মা ছিল দেখে আমি এই দুনিয়াতে এখনো বেঁচে আছি, মাথা উঁচু করে ইন্ডিয়ান মঞ্চে আসতে পেরেছি। माँ का स्थान कोई कभी जिंदगी में भी नहीं ले सकता है। वो कभी भी वो खालीपन कोई पूरा नहीं कर सकता है। সেই কুলাঙ্গার ছোট লোক ছেলেটাকে আমি বলতে চাই,
হয়তো তুই আজকে আমাকে ছেড়ে না গেলে আমি ইন্ডিয়ান মঞ্চে আসতে পারতাম না, নিজের পায়ে দাঁড়াতে পারতাম না। আমার অনেক স্বপ্ন ছিল কলেজে গিয়ে পড়াশোনা শিখে একটি চাকরি করার। সব থেকে বড় স্বপ্ন ছিল আমি গান গাইব। তুমি চলে যাওয়া, তুমি ধোকা দেওয়ার পরে আমি বুঝেছি জীবন কত কষ্টের, কত কঠিন। হয়তো আমার মা কোনোদিন আমাকে বুঝতে দেয়নি, কিন্তু এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি যে একটি ভুল সিদ্ধান্ত একটা মেয়ের জীবনকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারে। माँ का प्यार तो निस्वार्थ होता है। मैं आज यहाँ पर हूँ, जिस पोजीशन में हूँ, उसका पूरा कारण मेरी माँ। इतना तकलीफ उठाया उन्होंने। मैं देखती थी, मुझे बोलने को नहीं होता था, डांस सिखाना, मुझे हर जगह ले जाना। हूँ जिस पोजीशन में हूँ, उसका पूरा कारण मेरी माँ। তাই এই সমাজের দাদা ভাই, দিদি ভাই, এমনকি বয়স্ক মানুষদেরও বলতে চাই, মা বাবাকে দুঃখ কষ্ট কান্দালে কেউ কোনোদিন সুখী হতে পারে না। তার জলযান্ত্র প্রমাণ আছি আমি। मैं कुछ कहना चाहता हूँ, मुझे लग गया, बहुत दिल पे लग गया। আমার এই ইন্ডিয়ান মঞ্চে আসার একটাই কারণ যে আমি সেই কুলাঙ্গার ছোট লোক ছেলেটাকে বলে দিতে চাই যে হ্যাঁ, আমিও পারি নিজের পায়ে দাঁড়াতে। একদিন অবহেলা করে চলে গিয়েছিলি আমাদের কিছু নেই দেখে। আজকে আমাদের বাড়ি গাড়ি টাকা পয়সা হয়তো নেই, কিন্তু একদিন না একদিন আমাদের সবই হবে এবং আমার মায়ের মুখে হাসিও ফুটবে, সবই ফুটবে। কিন্তু খালি সময়ের অপেক্ষা। এই ইন্ডিয়ান মঞ্চে যখন এসেছি স্বপ্ন পূরণ তো আমি করেই যাব। তার সাথে সাথে হাজারো মা বাবা ভাই বোনের আশীর্বাদ নিয়ে আজকে ইন্ডিয়ান মঞ্চে এসেছি। কোনো শক্তি নেই যে আমাকে আবার দুর্বল করে দেবে, ভেঙে দেবে। কোনো একটি ছেলে এসে আমাকে আবার ভালোবাসার নাটক করে আমার মনটা কাচের মতো টুকরো করে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। बहुत बड़ी बात बोल दी, लेकिन अब से ये कभी मत बोलना, क्योंकि अगर आपकी औकात नहीं है तो फिर यहाँ पर किसी की औकात नहीं है। গান গাওয়ার আগে একটা কথাই বলতে চাই, আমার মা আমার পাশে দাঁড়িয়ে আছে। মার মতো কেউ হয় না, মার কোনো বিকল্প হয় না। মা বাবাকে কষ্ট দিয়ে কেউ কোনোদিন সুখী হতে পারে না, সেটা আমি আজকে বুঝতে পারছি। আর আপনাদেরও বলছি, কোনোদিন মা বাবার কথার অমত হবেন না। মা বাবা যেটাই বলবে সেটা ভালোর জন্যই বলবে। মা নেই যার পোড়া কপাল তার। আজকে আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি, হয়তো আমার মা আমার সাথে চিরদিন থাকবে না, কিন্তু আমার মার কথাগুলো আমার সারাটি জীবন মনে রয়ে যাবে। আমার মাকে আমি বলতে চাই, হয়তো তুমি আমার পাশে ছিলে দেখে আমি আজকে নিজেকে শক্ত করে ইন্ডিয়ান মঞ্চে আসতে পেরেছি। आज के बाद मुझे आपके आंसू नहीं देखने हैं, मुझे सिर्फ आपके चेहरे पे स्माइल देखनी है। যাই হোক ম্যাম, যাই হোক স্যার, গান গাওয়ার আগে একটা কথাই বলতে চাই, পৃথিবীতে অনেক মানুষ আছে তারা মুখ বুজে সহ্য করে, অবহেলার পাত্র হয়ে বেঁচে থাকে, কিন্তু সেটা উচিত নয়। ভগবান পাঠিয়েছে মাথা উঁচু করে বাঁচার জন্য। কোনো এক ছেলে এসে প্রেমের অভিনয় করে, ভালোবাসার অভিনয় করে ছেড়ে ফেলে দেবে, তার জন্য তুমি নিজের প্রাণটা দিয়ে দেবে, এটা করো না। মা বাবা আছে, মা বাবার মুখের দিকে তাকিয়ে সামনে এগিয়ে যাও। Beautiful. क्या बात है यार। क्या बात है। What a talent. Excellent. Welcome to Indian Idol. ये मंच कोई छोटा मंच नहीं है आकाश। यहाँ सपने साकार होते हैं, पूरा भारत देखेगा। আমার এই মনটা কাচের মতো ভেঙে গিয়েছে। এই দুঃখ কষ্ট নিয়েই আমি আজকে এই গানটি গাইবো। যদি গানটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে এই মা মেয়ের পাশে থাকবেন। तो आप सुर लेके आप शुरू करो। ऑल द बेस्ट, बहुत अच्छे से गाओ। आप उसी आकाश को छूने वाले हो, उसी आकाश को आप रूल करने वाले हो, क्योंकि ये मंच कोई छोटा मंच नहीं है आकाश। यहाँ सपने साकार होते हैं, पूरा भारत देखेगा कि एक पेड़ पे लेटा हुआ बंदा कैसे एक बड़े मंच पे आ सकता है, लोगों के दिल जीत सकता है, नाम इज्जत कमा के यहाँ से जा सकता है, एक महान कलाकार बन के। ऐसा कोई नहीं होगा इस देश में जो आकाश का नाम नहीं ले। बहुत सच्चे लोग होते हैं ना, मेरा दिल टूट जाता है।
For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.